হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের বাইরের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। তো এই সময় চা খেতে কিন্তু মনটা খুবই চাইছে। আমি চা অতটা পছন্দ করি না, কিন্তু তবুও একটু চা বানাই এবং সাথে থাকছে স্ন্যাক্স। চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ধুয়ে নিতে হবে। তারপর কিন্তু এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। দেখো আমি কিভাবে আলুগুলোকে কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি আলুগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এটা কিন্তু কি হচ্ছে তোমরা সবাই জানো। পর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল এবং সামান্য লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে আলুগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট মতো একটু ভাপিয়ে নিতে হবে। তো এরপর এদিকে চা রেডি করছি। চা রেডির জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম। চায়ের জন্য এলাচ, তেজপাতা এবং আদা লাগছে। মালাই চা হবে আজকে। তো তার জন্য খাঁটি গরুর দুধ নিলাম এবং দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে এদিকে কিন্তু আলুটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আলুটাকে আমি কিন্তু নামিয়ে নেব। সামান্য গরম হলে আমি তার মধ্যে 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। আমি 500 প্যাকেট নিয়েছি, তো 500 প্যাকেটে মোটামুটি 2 চামচ দুধ দিয়েছি। এবার একে একে এলাচ, তেজপাতা এবং আদা একটু থেতো করে দিয়ে দিলাম। এটা হচ্ছে মালাই চা। তাই মালাই চা বানানোর জন্য প্রথমেই চা পাতাটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ফোটাতে হবে। যত ভালো ফোটানো হবে ততই কিন্তু চা টেস্টি হবে। তো এইভাবে আমরা প্রায় 10 মিনিট চাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে চা বানাতে বানাতে আমি আলুটাকে ভুলেই গিয়েছিলাম স্টেন করে নিতে। তো আলুটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিলাম। এই যে আলুটা কিন্তু জল ঝরানো হয়ে গেছে। এদিকে দেখো চাটা 10 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবে। এদিকে ব্যাটার রেডি করছি। তো ফ্রেঞ্চ ফ্রাই, তার জন্য সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো 2 চামচ দিলাম একটু ঝালের জন্য, সয়া সস একটু, আর একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিলে খুব ভালোই হয় খেতে, তো টেস্টের জন্য ডিমটা দিয়ে দিলাম। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এটাকে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দেবো। তো এবার একটা কড়াই নিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেখো ম্যারিনেশন কমপ্লিট। এবার একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। চাটাকে ঢেলে নেওয়ার পালা। তো চলো চাটাকে ঢেলে নিই। চায়ের গন্ধে কিন্তু চারিদিকে গন্ধে মহা করছে। চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। ছোটোবেলা কিন্তু মায়ের সঙ্গে ঝগড়া করতাম যে মা চাটা আমিই ঢালবো। তো এখন তো আমাদেরকে নিজেদেরই করতে হয়। তো চলো দেখো চাটাটা কমপ্লিট হয়ে গেছে ঢালা। আরেকটু ছিল, তো আরেকটু দিয়ে দিলাম। পুরোপুরি কমপ্লিট। তো ফ্রেঞ্চ ফ্রাই পুরোপুরি রেডি, চাও হয়ে গেছে। এবার খাওয়ার পালা। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ছড়িয়ে দিলাম। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমরা সবাই চাটা কিন্তু দারুণ টেস্টি ছিল এবং ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।